যেমনটি বলছিলেন যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা নাওডাঙ্গা ইউনিয়নের গোরখমণ্ডল আবাসনে আমি অবস্থান করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে একটা একদম ভাঙাচুরা আবাসন দেখতে পাচ্ছেন। তো আমি এই আবাসনে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই আবাসনটি 2003 সালে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সেই 2003 সাল থেকে এই আবাসনে এই নাওডাঙ্গা ইউনিয়নের এই গোরখমণ্ডল এলাকার 230 জন ভুক্তভোগী থাকার সুযোগ হয়েছে। এই 230 জন ভুক্তভোগী কিন্তু তাদের কিন্তু কোনো মাথাগোঁজা ঠাঁই না থাকায় কিন্তু মূলত তারা এই আবাসনে স্থান পেয়েছে। তো এই আবাসনে সে 2003 সাল থেকে প্রায় মোটামুটি 10 থেকে 12 বছর সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু এখানে জীবন জীবিকা করেছেন পরিবার পরিজন নিয়ে। কিন্তু আমরা এখানে এসে খোঁজ খবর নিলাম যে এখানে প্রায় কমপক্ষে 10 থেকে 12 বছর থেকে তারা কিন্তু যে দুর্ভোগ এবং অসহনীয় দুর্ভোগ নিয়ে কিন্তু এই আবাসনের যে বর্তমান যে 55টি পরিবার আছে তারা কিন্তু দিনাতিপাত করেছেন। কারণ তাদের যে এমন করুণ পরিণতি সেটা দেখা খুবই কষ্টকর হয়ে পড়েছে। তবুও কিন্তু কর্তৃপক্ষের এই টানা 8-10 বছরে কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যবস্থাটুকু না করায় তারা কিন্তু একদম মানবতার জীবনযাপন করেছেন। কোনো রকম পলিথিন তারপরে ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা রান্নাবান্নার কাজগুলো করছেন। সব মিলিয়ে কিন্তু দুর্ভোগ। আমি এখন এই আবাসনের যিনি সভাপতি মুন্নাফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলব। ভাই, আপনার এই আবাসনের বর্তমান চিত্রটা যদি একটু বলেন। আমি আবাসনে 21 বছর থেকে আছি। 21 বছর থেকে 10-12 বছর ছিল ভালো। এখন 10 বছর পর ভাঙি চুরি গেছে আবাসনের উপরে টিনুলা। আমরা খুব কষ্টের উপরে আছি। পলিথিন উপরে দিয়ে আছি, ছাতা টাতা মাথায় দিয়ে আছি। আমাদের খুব কষ্ট। ছাওয়া পাওয়ার বই খাতা যা আছে ভিজে যায়, রান্নাবান্না করতে পারছি না। সরকারকে আবেদন, আমার যদি এলে যদি মেরামত করে দেয় তাহলে আমরা ছাওয়া পাওয়া নিয়ে ভালো আর কি স্থানে থাকতে পারবো। আমার সরকারের এটা আবেদন, এটা যে করে দেয় আর কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আবাসনের যিনি সভাপতি তিনি জানিয়েছেন, এবং এছাড়াও কিন্তু আমি আবাসনের একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আসলেই খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এই জীবনযাপন সেটি বেশি দুরবস্থায় পোয়াতে হচ্ছে যে প্রতি বর্ষা মৌসুমে কিন্তু তাদের এই নিদারুণ কষ্টে জীবনযাপন করতে হয় বলে তাদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি। তো আমি এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু এই গত 8-10 বছরে কিন্তু তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। জানার পরও কিন্তু এই 8-10 বছরে কিন্তু কোনো কাজ হয়নি বলে তারা নিশ্চিত দেন। তো আমি এই আবাসনের দুরবস্থার বিষয়ে এই কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে সামনের যে বরাদ্দ আসতেছে এই বরাদ্দই তিনি এই আবাসনের যে 55 পরিবার বসবাস করছে তাদেরকে প্রত্যেকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। তো এই ছিল গোরখমণ্ডল এই ভাঙাচুরা আবাসন থেকে সর্বশেষ।